আসসালামু আলাইকুম। লার্ন টেক লিডের পক্ষ থেকে এই লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি এই লার্নিং সিরিজটির মাধ্যমে আপনি আপনার শিক্ষা কার্যক্রমকে এক ধাপ উপরে নিয়ে যেতে সক্ষম হবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালার চেঞ্জ। আমরা কোনো একটা অবজেক্টের কালার কি করে চেঞ্জ করব সেই জিনিসগুলো আমরা দেখি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এখানে দুটো জিনিস। একটা হচ্ছে আমরা কালার সোর্স, কোত্থেকে আমরা কালার পাবো। এরপরে অংশটা আমরা জানছি হচ্ছে কি করে আমরা কালার চেঞ্জ করব। তো প্রথমে আমরা দেখি যে কালারের প্রিলিমিনারি সোর্স হচ্ছে এই অপশনসটা। এখানে দুটো কালার থাকে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার যেটা পরের পার্টটা, আর একটা হচ্ছে নিচের যে পার্টটা সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আমরা কোনো অবজেক্টের জন্য যে কালারটা চেঞ্জ করব সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আর ব্যাকগ্রাউন্ডটা ইউজ হবে যখন আমরা কোনো গ্রেডিয়েন্ট কালার বা দুটো কালারের ব্লেন্ড একসাথে ইউজ করব, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইউজ করি। এরপরে আমাদের আরো কিছু সোর্স আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কালার প্যালেট, যেটা যদি এখানে না থাকে তাহলে আমরা উইন্ডো মেনু থেকে, এই যে এখানে যে উইন্ডো মেনুটা আছে সেই উইন্ডো মেনু থেকে আমরা এই যে কালার এটা আমরা অন করে নিতে পারি। অথবা আরেকটা হচ্ছে কালার সোয়াচ, এই সোয়াচের মাধ্যমে আমরা সেই অপশনটা চুজ করতে পারি। তো কালার প্যালেটে গেলে আপনি কিভাবে কালার পাবেন, ওর কালারগুলো মূলত এখানে থাকে। উপরের দিকে একবার লাইট, যত নিচে নামবেন তত ডিপ কালার। সেটা যে কোনো একটা কালারে আপনি যখন যাবেন সেটারই একবারে লাইট থেকে ডিপ কালার গুলো পেয়ে যাবেন। এরপরে আমরা সোয়াচ মেনু থেকে এখান থেকেও যেতে পারি, অথবা এখানে প্যালেট থাকে সেখানে এটারও বিভিন্ন কালার মোডে এই কালার সোয়াচ গুলো সেট করা থাকে। এখন আমরা দেখি কি করে আমরা এই কালার গুলো ইউজ করব। প্রথমে আমরা যে অবজেক্টে কালার তৈরি করব সেটাকে আমরা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার অপশনটা হচ্ছে আপনি কুইক সিলেকশন টুল দিয়ে যে অপশনস গুলোকে ড্র্যাগ করে নেবেন। যারা এই সিলেকশন সিস্টেমের সম্পর্কে না জানেন, সিলেকশন মেথড নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, আপনি এই চ্যানেলের প্লেলিস্ট থেকে সেটা দেখে নিতে পারেন। তো আমরা ফ্লাওয়ার অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন আমি সোয়াচ থেকে যে কোনো একটা কালার এখানে চুজ করব। এটা দুভাবে আমি দিতে পারি, একটা হচ্ছে কালার বাকেট দিয়ে আমি এটাকে ফিল করে দিব, তবে এগুলো অবশ্যই আমরা একটা নিউ লেয়ারে তৈরি করব, কারণ তাহলে তার ফলে যেটা হবে আপনি এটাকে আগের অবস্থায় ইজিলি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এখন আমি যে কালারটা দিয়েছি এটা টোটালি একটা ফ্ল্যাট কালারে পরিবর্তন হয়েছে। এখন আপনি ওই লেয়ারে যদি ব্লেন্ড মোড চেঞ্জ করেন, বিভিন্ন ব্লেন্ড মোডস আছে এখানে, তাহলে আপনি এর একটা ন্যাচারাল ভাইব বা ন্যাচারাল এনহ্যান্স দেখতে পারবেন। কিভাবে এটা চেঞ্জ হচ্ছে, এক একটা কালার দিবেন বা এক একটা অপশন। সে ধরুন আমি এটা নিলাম, তাহলে এটা কি হলো, আমি যদি এটা অফ করে দেই তাহলে আমি এর পরিবর্তনটা দেখতে পারবো। আমার আগে কি ছিল, এখন নতুন আরেকটা অপশন এখানে চলে আসছে। ঠিক একইভাবে আমরা আরেকটা এনহ্যান্স তৈরি করব, সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে আমি এখন আগেরটাকে অফ করে দেই, এবার ব্রাশ দিয়ে আমরা এটাকে করতে পারি। তো ব্রাশ দিয়ে আমরা এখানে প্রথমত আসছে ব্রাশের সাইজ, আমরা এখান থেকে ব্রাশের সাইজ এবং ব্রাশের হার্ডনেস সফটনেস এগুলো বাড়িয়ে কমিয়ে এটাকে কাজ করাতে পারি। এই যে ব্রাশ চলে আসলো, এখন আমি এর উপরে যদি ধরুন অন্য কালার করতে চাই তাহলে সেই কালারটা পিক করে নিব, পিক করে নিয়ে আমি এখানে এটাকে চেঞ্জ করে ফেলবো। তো এক্ষেত্রে যেহেতু আমার সিলেক্ট করা আছে, আমি খুব সুইপলি এটাকে ড্র্যাগ করে ফেলতে পারি। তবে যদি পুরো একটা বড় অংশ এরকম হয়, সেক্ষেত্রে ব্রাশ করার চেয়ে বাকেট দিয়ে একবারে কালার ফিল করে নেওয়াটা সবচেয়ে বেটার, এতে সময় কম লাগে। এখন এটাও ঠিক আগের মতো আমি এর ব্লেন্ড অপশনটা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আপনি দেখবেন যে কোন অংশটা খুব ভালোভাবে আসে সে অপশনসটি আপনি নেবেন। যেহেতু আমি এই কালারটা নিয়েছি, তাহলে আমি এর উপরে একটা ব্লেন্ড মুড তৈরি করে নিলাম। এখন আমরা পার্থক্যটা যদি দেখি, যে দুটো একসাথে এরকম যদি আলাদা করে দেখি, তাহলে আমি এখন নিচেরটা দেখছি, এটাকে অফ করে দিয়ে আমি অরিজিনাল কালারটা পাচ্ছি। এই হচ্ছে মূলত ইজি কালার চেঞ্জার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা শিখবো আমাদের এই যে কালারের যে সোর্সটা আছে, এই সোর্স থেকে আমরা কিভাবে কালার পিক করতে পারি এবং এর কি কি অংশ আছে। তো ফোরগ্রাউন্ডে যে কালার সোর্সটা আছে, প্রথমত এটা থাকে হিউ, এখানে অনেকগুলো অপশনস আছে। এরপর আসে স্যাচুরেশন, এরপর আসে ব্রাইটনেস। তো হিউতে আমরা যেটা দেখছি, এখানে বিভিন্ন যে মৌলিক কালার গুলো থাকে তার আলাদা আলাদা এইভাবে অপশনটা আমরা উপর নিচে করে একটা কালার মোড নিয়ে আসতে পারি। ধরুন আমি এই কালার, তাহলে এর উপরের দিকে থাকে হচ্ছে লাইটনিং অংশটা, আর নিচের দিকে হচ্ছে ডার্কার অংশটা। তো আমরা এভাবে বিভিন্ন কালার চেঞ্জ করে লাইট এন্ড ডার্কটা আমরা একসাথে নিতে পারি। এরপরে যদি আমরা স্যাচুরেশন, এই কালারটাকে আরো ইনহ্যান্সার চাই, সেক্ষেত্রে আপনি ওখান থেকে যে কালারটা চুজ করবেন সেটার উপরে ডিপ, নিচের দিকে লাইট। তো এখানে আমরা যত নিচে যাব তত এর লাইট কালার বা
গ্রে স্কেল কালারটা চলে আসবে। আর যত উপরে যাব তত ডিপ ড্রাইভটা আমরা এখান থেকে পেয়ে যাব। আর ব্রাইটনেস হচ্ছে আরো বেশি উজ্জ্বল। এখানে কোনো একটা কালারের যত নিচের দিকে যাব তত আমরা এর লাইটনিং কালারটা পেয়ে যাব, আর ডিপ কালারটা উপর থেকে পেয়ে যাব। তো আমরা নিজেদের পছন্দ মতো এখান থেকে এরকম কালার নিতে পারবো। এরপরে আমরা কালারের চুজার হিসাবে আরেকটা অপশনকে আমরা পাই, যেটা হচ্ছে আই ড্রপার। এই আই ড্রপার টুলের মাধ্যমে আমরা এর যে ফোরগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমার একটা অবজেক্টের সাথে যদি ম্যাচ করে কোনো কালার ইউজ করতে চাই, তাহলে এখান থেকে আমি যে কালারটা নিব সেটা আমার ফোরগ্রাউন্ডে চলে আসে। এরপরে আমি ব্রাশ টুল দিয়ে এখানে চাইলে ওই সেম কালারটা নিজের মতো করে ড্রপ করে ফেলতে পারি। তো ব্রাশের সাইজ আমরা থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মাধ্যমে আমরা এটাকে বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে এর এই যে ব্রাশের অপশনসটা আমরা বের করে নিতে পারি। এই হচ্ছে আমরা এখান থেকে কালার বিভিন্ন ওয়েতে আমরা চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখতে চাচ্ছি একটা অ্যাডভান্স লেভেলের কালার কে করে আমরা কোনো একটা অবজেক্টকে আলাদাভাবে কালার চেঞ্জ করতে পারি, এবং উইথ এর ধরুন এই যে কাউসটা আছে, এই কাউসটার সমস্ত যে ডিটেলস গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে একসাথে চেঞ্জ করব খুব ইজিলি। তো ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে এখানে আমি দুটো লেয়ার নিয়েছি, একটা হচ্ছে আমার মূল ইমেজ আর একটা হচ্ছে একটা কালার। এটা জাস্ট আমি একটা কালার সার্কেল তৈরি করেছি, এখান থেকে আমি এই কালারটা দিয়ে এই কাউসটাকে আমি চেঞ্জ করব। তো শুরুতে আমার যেটা করতে হবে, অবজেক্ট সিলেকশন এর মাধ্যমে আমি এই অবজেক্টটার যতটুকু কালার চেঞ্জ করব সেটাকে সিলেক্ট করে নিব। এটা এআই বেসড একটা জিনিস যেটা আমাকে খুব ইজিলি একটা অবজেক্টের আমার যতটুকু প্রয়োজন খুব স্মার্টলি সেটাকে সিলেক্ট করে নিয়েছে। এখন আমি যেটা করব, এই টোটাল জিনিসটার একটা গ্রুপ তৈরি করব যাতে আমি পুরা সুন্দর কাজ করতে পারি, এবং এর একটা মাস্ক, এই যে সিলেকশনটা আছে এই সিলেকশন অনুযায়ী এর একটা মাস্ক আমি এখানে ক্রিয়েট করে নিব। তো এখানে একটা মাস্ক লেয়ার আমার তৈরি হলো। এই লেয়ারে দেখুন এই যে আমার ইটা আছে, কার্টেনটা আছে বা একটা আলাদা পর্দা আছে, সেটাকে বাদ দিয়ে আমার মূল অংশটা কাউসটাকে সিলেক্ট করেছে। এখন আমি এর যে অপশনটা আছে কালার, এটা এই লেয়ারটাকে আমি একটা ফ্ল্যাট কালারে পরিণত করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি একটা সলিড কালার দিব। এই যে এখন এই করব, তাহলে আমার পুরো জিনিস আর সলিড কালারে পরিবর্তন হল। কিন্তু সময় হচ্ছে যেতে গেলে আমাকে কালারটাকে আরেকটু ইনহ্যান্স করতে হবে, যেটা আমরা পাই এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে আমি নিব হিউ স্যাচুরেশন, অথবা আমি যে ব্লেন্ড মুড আছে সেখান থেকে আমি স্যাচুরেশন কালার, এইগুলো আমি আলাদা করে দেখা স্যাচুরেশন এখানে একটা করে নিলাম, মেশন করে এটা একটা চেঞ্জ করলাম। এখন পুরো জিনিসটা, এই যে পুরো জিনিসটা আছে এর উপর আমি আবার যাই, এটাকে আমি এখন অফ করে দিই, আগের অবস্থানে আছে। এখানে গিয়ে আমি আবার আরেকটা কি নেব, আমি এর যে লেয়ারটা আছে এটাকে আরেকটা ডুপ্লিকেট কপি করি, ডুপ্লিকেট কপি করে এখান থেকে ওর কালার এনহ্যান্সারটা আমি চেঞ্জ করে দিই এই লেয়ার থেকে। তাহলে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ধরুন একটা সলিড ফিল আমরা নিয়ে সেমটাই দিলাম, দিয়ে এখানে পুরোটা শুধু চেঞ্জ। এখন এই যেটা চেঞ্জটা হচ্ছে এটা একটু ব্রাইটার করতে চাচ্ছি, তাহলে আমাকে যেটা করতে হবে এই লেয়ারের উপরে আমাকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেমন লেবেল থেকে আমি এই পয়েন্টে আছে মিড টোন মুড, এ পাশে হচ্ছে আমার হোয়াইটনিং মুড, এটা হচ্ছে আমার ডার্কার মুড। আমি যদি এই মিড টোনটাকে যত বেশি ডার্কারের দিকে নিয়ে যাই তত বেশি সেটা ডার্ক হচ্ছে, আর যত বেশি হোয়াইটের দিকে নিয়ে আসছি সেটা তত ব্রাইট হচ্ছে। এখন এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব কি যে কোন অংশটা বা কিভাবে আমরা এই প্রিসেটটা তৈরি করতে পারি। পরে চাইলে এর উপরে আমরা লেয়ার যেমন ব্রাইট এন্ড কন্ট্রাস্ট সেটা এটা দিয়ে বেসটা বাড়িয়ে নিতে পারি। এইভাবে তোটা আমাদের ভালো লাগে, ব্রাইট একটু চাইলে বাড়ি। এখন মাছ বেটার ভাবে ডিটেলস গুলো আছে ফুটে উঠেছে। তো এই হচ্ছে আমাদের মূলত একটা কালারকে বিভিন্ন ওয়েতে ইউজ করে কিভাবে আমরা এটাকে এনহ্যান্স করতে পারি। এখন যদি আমি একটা অপশন অফ করে একরকম, ওটা যদি হলে একরকম, এটা যদি আনলেও করে দিই আমার এটা অফ দিলাম আরেক রকম আসে। আমাদের সব ভালো লাগে সেটাই আমরা নিতে আশা করি সবাই বিভিন্ন অবজেক্টে কালার চেঞ্জ করে সবাইকে তাক লাগিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ওকে।